যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। ইসরায়েলের ধারাবাহিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজার বিভিন্ন এলাকা। গাজাবাসীরা সেই ধ্বংসস্তূপ থেকেই খুঁজে নিচ্ছেন টিকে যাওয়া ব্যবহার্য জিনিসপত্র। 2 বছর ধরে চলা ইসরায়েলি হামলার পর গাজা জুড়ে শুধু ধ্বংসস্তূপ আর নীরবতা। ভেঙে পড়া ঘরের মধ্যে নিজেদের জিনিসপত্র খুঁজছেন বাসিন্দারা। যুদ্ধবিরতির পর গাজাবাসীর জীবন স্বাভাবিক করার বদলে নানা অজুহাতে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আর প্রতিদিনের দেখা চেনা জায়গাগুলো মুহূর্তেই পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে। বাড়িটা ধ্বংস হওয়ার পর আমার আর কিছুই নেই। শান্তি বা যুদ্ধবিরতির কোনো চিহ্ন এখানে নেই। মুহূর্তের মধ্যে সব শেষ। তারা বলে শান্তি আছে, যুদ্ধবিরতি আছে, কিন্তু বাস্তবে কিছুই নেই। হামলার ব্যাপারে ইসরায়েলের কাছে জানতে চাওয়া হলে তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। অন্যদিকে হামাসও একই কারণে অভিযুক্ত করে তেল আবিবকে। আমরা অন্য সবার মতোই বাঁচতে চাই, ভালোবাসা, নিরাপত্তা আর শান্তি চাই। তারা বলে সব শেষ, কিন্তু আমরা দেখছি ছোট ছোট অজুহাতে তারা আরো শক্ত আঘাত করছে। আলোচনার টেবিলে গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েল ও হামাসের টানাপোড়েনে বিপর্যস্ত গাজাবাসী। এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপের মাঝেই জীবনকে নতুন করে গোছানোর চেষ্টা করছেন তারা। গত কয়েক বছর ধরে ইসরায়েলের হামলায় প্রাণহানি আর ক্ষয়ক্ষতি দেখে দেখে নির্বিকার গাজাবাসী। ধ্বংসস্তূপের মধ্যে টিকে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো খোঁজাই এখন তাদের কাছে সবচেয়ে জরুরি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।